আজিজ, কাল এক্সাম আছে, সকাল সকাল বাড়ি যেতে হবে। আরে রাখ তোর এক্সাম, এই তো কেবল 9টা বাজলো, এখনো এনজয়ের ও অনেক বাকি। কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার তো দরকার আছে। হ্যাঁ, এমএলএর ছেলে পরীক্ষা দেবে, তাকে আবার পড়তে হবে নাকি? ঠিক বলেছিস। আজিজ, তোমার কিন্তু নেশা হয়ে গেছে, দেখো আস্তে, রিল্যাক্স। নেশা? হ্যাঁ, হাজিরা তো কাঁচা খেলোয়াড় নয়, আর 2-4 প্যাক মারলেও কিচ্ছু হবে না। আরে চ চ, কাকা আবার বকতে পারে। আয় শাহিন, খেইলে সারা রাত পড়াশোনা করবি নাকি? এই তোমার হয়ে এসছে, এই চ্যাপ্টারটা শেষ করেই খাবো, ভালো রেজাল্ট করতে হবে না? আব্বার স্বপ্ন আমাকে সফল করতেই হবে। ঠিক আছে, খেয়ে এসি না হয় পড়িস। ঠিক আছে মা, তুমি চলো, আমি আসছি। কাল তো পরীক্ষা দিতে যাবি, কিসে যাবি বলতো? সমীরুলের স্করপিও ভাড়া করেছে, রাজুরা টাটা সুমো ভাড়া করেছে, আর আমি এত গরিব, একটা গাড়ি ভাড়া টাকা তোকে দিতে পারছি না। তুমি চিন্তা করো না মা, আব্বার যে পুরনো সাইকেলটা আছে ওইটালেই আমি পরীক্ষা দিতে যাব। এতটা রাস্তা তুই সাইকেলে যাবি? আমি পারবো মা, তোমার দোয়া আছে না। ড্যাড, আমার কিছু টাকা লাগবে, শপিং করতে যাব। ঠিক আছে, আমি তোর মাকে বলে দিচ্ছি, যা লাগবে নিয়ে নিস। ওকে ড্যাড। স্যার, কালকে নসিবপুরে মিটিং আছে, মিটিংয়ে যাবেন তো? না না, মিটিং ক্যান্সেল করো, কাল কাজের পরীক্ষা আছে। আমাদের যে পরীক্ষা, তাহলে কালকে বালুমোট্টা অঞ্চল সভাপতিকে জানিয়ে দিই। ঠিক আছে, জানিয়ে দে। নতুন টেন্ডার নিয়ে কি যেন বলছিলিস? ওগো, রাত্রি 11টা বেজে গিয়েছে, তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। কাল যে ওর পরীক্ষা, পরীক্ষা খাতায় কি লিখবে বলো দিনি? ও তুমি চিন্তা করো না, খাতা আমি ঠিক করে দেবো। থ্যাংক ইউ ড্যাড। উফ মম, তুমি কেন অত চিন্তা করো বলো তো, ড্যাড আছে তো। কোন নরক থেকে গেলি বলতো এসব ছাই পাশ গিলে? আহ, ঠিক আছে, এত বকছো কেন? আজ তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটার এই অবস্থা। গুড নাইট মম, গুড নাইট ড্যাড। এই দাঁড়া, কোথায় যাচ্ছি? আমরা তো পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদেরকে এভাবে আটকাছেন কেন? আগে মেলে ছেলে যাবে, তারপর তোরা যাবি, সাইডে লাগা। ওয়েলকাম স্যার। আসুন আসুন, ভিতরে আসুন। কি ব্যাপার স্যার, আমার খাতা কাটলেন কেন? চুপ, এখানে পরীক্ষা দেওয়া হচ্ছে না ফাজলামো করা হচ্ছে? আমি তো পরীক্ষা দিচ্ছি, আপনি খাতা কাটলেন কেন? পরীক্ষার হলে বই থেকে দেখে লেখা হচ্ছে, বেরিয়ে যা পরীক্ষার হল থেকে। স্যার, আপনি কিন্তু ভুল করছেন। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আপনি আমাকে চেনেন না, চিনলেই খাতাতে হাত দেওয়া শ্বাস পেতেন না। আপনি জানেন আমি কার ছেলে? তুই কার ছেলে সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এইটুকুই জানি যে তুই ছাত্র আর আমি শিক্ষক। তুই বেয়াদবি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, কে এখানে শাস্তি দেয় সেটা এক্ষুনি দেখাচ্ছি। হ্যালো ড্যাড, এখানকার একটা শিক্ষক আমার খাতা কেড়ে নিয়েছে।
আর বেয়াদবি করছে। তুই পরীক্ষার হলে মোবাইল নিয়ে এসেছিস? শুধু মোবাইল নয় স্যার, মাস্টারমশাই, আমার ছেলে খাতা কাটিয়েছেন কেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ও কি করেছে। এই বাবু, কি করেছিস রে? তেমন কিছু না ড্যাড, একটু বই দেখে লিখছিলাম আর উনি খাতাটা খেয়ে নিলেন। তাতে কি হয়েছে? সামান্য বই দেখেই তো লিখেছে। দেন দেন, খাতাটা ফেরত দেন। না, আমি কখনোই পারবো না। আপনি বাবা হয়ে ছেলেকে নরকের কীট তৈরি করছেন। এত বড় স্পর্ধা! আপনি জানেন আমি আপনার কি করতে পারি? আপনি আমার কিছুই করতে পারবেন না। যদি পারেন তো আমাকে ট্রান্সফার করতে পারবেন, এর বেশি তো কিছু নয়। তাই বলে আমি মানুষ তৈরি করার কারিগর হয়ে পশু হতে দেবো না। দিন খাতাটা দিন তো। আজিজ, তুমি পরীক্ষা দাও। হ্যালো সুদীপ্ত, আপনি এক্ষুনি বালুমাটি হাই স্কুলের সেলিম স্যারকে ট্রান্সফার করার ব্যবস্থা করুন তো। ওকে স্যার। স্যার, দুঃখ করবেন না। এই দেশে আর কিচ্ছু হবে না রে। কি গো লেট মাস্টার, এত লেট কেন? আমি যে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি তো সবই জানো, সে ছোটবেলায় আমার আব্বা আমাদেরকে রেখে মারা গেছে। আমার মা পরের বাড়ি কাজ করে আমার পড়াশোনার খরচটুকু চালায়। কিন্তু দেখো, আজ আমি আমেরিকার সবথেকে বড় কলেজে চান্স পেয়েও টাকার অভাবে আব্বার স্বপ্নটুকু পূরণ করতে পারছি না। কত টাকা লাগবে তোমার? শুনে তুমি কি করবে বলো? বলো না কত টাকা লাগবে। 10 লক্ষ টাকা। টাকা আমি দেব। এত টাকা তুমি কোথায় পাবে? তোমার সব কথা আমি মাকে বলেছি। তোমার আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব। তুমি শুধু আমাদের গর্ব না, আমাদের দেশের গর্ব। কি গো, তোমার চোখে পানি? আনন্দের পানি সালমা, এটা আমার আনন্দের পানি। এ সালমা, হ্যাঁ মা। এখন অসময় শুয়ে আছিস কেন? জানো মা, আজকে শাইনের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, তখন তাহলে ওর কথাই ভাবছিলিস? মা তুমিও না।